হে শুদ্ধ আত্মারা, নমস্কার। আপনাদের সকলকেই স্বাগত জানাই। চলুন আমরা টেরো কার্ডের মাধ্যমে জেনে নিই ডিভাইন এনার্জি অর্থাৎ ঐশ্বরিক শক্তি আমাদের কি উপদেশ দিতে চাইছেন। সবার প্রথমে যে কার্ডটি আমরা পেয়েছি তা হলো কুইন অফ কাপস, যেটা কিনা রিভার্সে এসেছে। এর মানে হচ্ছে আ ফিমেল ফ্রেন্ড ক্যান ডেস্ট্রয় ইয়োর প্ল্যানস। কোনো মহিলা বন্ধুর দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। আপনার যে জীবনের জন্য যে প্ল্যানিংগুলো রয়েছে তাতে কিন্তু কোনো মহিলা বাধার সৃষ্টি করতে পারে। জেলাসি লেডি, কোনো জেলাসি লেডি আপনার আশেপাশে রয়েছে। সে হয় আপনার বন্ধুরূপেও হতে পারে বা আপনার ফ্যামিলির কেউ। সেটা আপনাদের হিসেব মতো আপনারা বুঝে নিন। তাহলে এখানে ঈশ্বর বলতে চেয়েছেন, ইট ইজ বেটার টু বি মোর কশিয়াস উইথ ওমেন। মহিলাদের থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করা উচিত। আপনার ফিউচার প্ল্যান আপনি কিন্তু অযথাই কাউকে শেয়ার করবেন না, বিশেষ করে কোনো মহিলা। নেক্সট কার্ড, 6 অফ কাপস। এই কার্ডটাও আমাদের রিভার্সে এসেছে। এর মানে হচ্ছে ম্যান ফ্রম দ্য পাস্ট, ওল্ড ফ্রেন্ড, ওল্ড লাভার। আপনার অতীত থেকে কোনো বন্ধু বা কোনো পুরনো প্রেমিক ফিরে আসছেন। আপনি যদি জানতে চান যে আপনার কি করা উচিত, এই পুরনো রিলেশনশিপটা আপনি মেনে নেবেন নাকি কি করবেন সেটা নিয়ে ভাবছেন, তাহলে আপনার অ্যান্সার হচ্ছে ইয়েস। ফলো ইউর ইনটিউশন। আপনি আপনার মনন শক্তিকে বিশ্বাস করুন, আপনার হৃদয়কে বিশ্বাস করুন এবং এগিয়ে চলুন। আপনার জীবন সুখময় হোক। নেক্সট কার্ডটি আমরা পেলাম 7 অফ কাপস। দিস ইজ অলসো ভেরি গুড কার্ডস, বাট এটাও যেহেতু রিভার্সে এসেছে তাই এখানে দেখতে পাচ্ছি যে আপনার ফিউচার আনক্লিয়ার রয়েছে। ভবিষ্যৎ ঠিকঠাক বোঝা যাচ্ছে না। এর জন্য আপনাকে ভালো রকমের একটা প্ল্যানিং করতে হবে। ঈশ্বর আপনাকে এটাই উপদেশ দিতে চাইছেন, প্ল্যানস ফর দ্য ফিউচার ক্যান কাম ট্রু। হ্যাঁ, ঠিকই ভাবছেন। আপনার মন যা বলছে আপনি সেটাই করুন, অবশ্যই সফল হবেন। বন্ধুরা, আমরা 4th নাম্বার কার্ডটিও খুব ভালো কার্ড পেয়েছি, কিন্তু এটাও আমাদের রিভার্সে এসেছে। কার্ডটি হচ্ছে দি ওয়ার্ল্ড। এর থেকে ভালো কার্ড আর হয় না, কিন্তু যেহেতু রিভার্সে এসেছে তাই বলা হচ্ছে যে এখানে আপনার সাকসেস, আপনার লাইফ জার্নি, অ্যাচিভমেন্ট অবশ্যই হবে, অবশ্যই আপনি সাকসেস পাবেন, কিন্তু
তাতে একটু ডিলে চলছে, আর একটু সময় নেবে। কিছু মাইনর প্রবলেমস রয়েছে। সো আপনাকে ধৈর্যের সাথে অপেক্ষা করতে হবে, ধৈর্য হারালে চলবে না। আপনি অপেক্ষা করুন, অবশ্যই আপনি সফল হবেন। আপনি যদি উত্তর পেতে চাইছেন যে আপনি যেটা ভাবছেন সেটা ইয়েস বা নো কি হতে পারে, তাহলে এখানে বলা হচ্ছে যে নট ইয়েট, লেটার। হবে, অবশ্যই সফল হবে, কিন্তু সেটা ডিভাইন টাইমিংয়ে ফলিত হতে চলেছে। সো দুঃখ করবেন না, আপনার সফলতা নিশ্চিত। সবরে মেয়া ফলে। শুনেছেন তো কথাটা? ব্যাস। সো ৫ম নাম্বার কার্ডটা আমরা পাচ্ছি 9 অফ পেন্টাকেলস। দিস ইজ ভেরি গুড কার্ড, বাট এটাও কিন্তু রিভার্সে এসেছে। এর মানে হচ্ছে আপনার কাছে সবই আছে, অ্যাচিভমেন্টের আপনি লাস্ট সিঁড়িতে পৌঁছে গেছেন, কিন্তু আর একটা সিঁড়ি ওঠার অপেক্ষা। এই মুহূর্তে আপনার উচিত মেডিটেশন বা ধ্যান করা, আপনার ইনটিউশন পাওয়ারকে আরো শক্ত করা। এখন আপনি খুবই একাকিত্ব অনুভব করছেন। আপনার মনে হচ্ছে কোথাও যেন আমি আটকে থেকে গেছি। যে লাইফস্টাইল আপনি লিড করতে চাইছেন সেটা কিন্তু পারছেন না। সো কোথাও না কোথাও আপনার মনে একটা ভালো রকমের যন্ত্রণা হচ্ছে। আপনার ফিনান্সিয়ালি লস হচ্ছে। সো ঈশ্বর এই মুহূর্তে আপনাকে উপদেশ দিতে চাইছেন, সব কিছু ভুলে আবার একবার শুরু করার পরিকল্পনা নিন। আপনি অবশ্যই সফল হবেন। যে নেগেটিভ এনার্জিগুলো আপনাকে এই অবস্থায় ফেলেছেন, চোখ বন্ধ করে একবার নিজের লাইফ জার্নির দিকে আলোকপাত করুন। দেখুন যে আপনি কতটা স্ট্রাগল করে এই জায়গায় পৌঁছেছেন, এবং এই জায়গায় পৌঁছেও আপনাকে বিপরীত পরিস্থিতি অর্থাৎ নেগেটিভ এনার্জির সাথে মোকাবিলা করতে হচ্ছে। কারণ আপনার শত্রুরা চাইছে না যে আপনি সেই সফলতার সিঁড়িতে বা সফলতার শীর্ষে পৌঁছান। কিন্তু তবুও এত কিছুর পরেও আমরা এই আননোন কার্ডের মাধ্যমে জানতে পারছি যে এক স্ট্রং মহিলা, অর্থাৎ এটা আপনার এনার্জি। আপনি শত বাধা বিঘ্ন দূর করে আপনি আপনার সফলতাকে হাসিল করতে পারছেন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে গলার মধ্যে একটা স্টার চিহ্ন রয়েছে। এর মানে হচ্ছে আপনি নিঃসন্দেহে কোনো স্টার।
এখানে দেখতে পাচ্ছি যে একটা ঈগল একটা জাদুর ছড়ি, ম্যাজিক স্টিক নিয়ে রয়েছে। এর থেকে বুঝতে পারছি যে আপনার জীবনে যা বাধাবিঘ্ন রয়েছে খুব তাড়াতাড়ি আপনি সেগুলোকে ম্যাজিকের মাধ্যমে এক লহমায় দূর করে ফেলবেন এবং আপনার সাকসেস, আপনার যা কিছু উইশ বা মনের ইচ্ছে রয়েছে সব কিছুতেই আপনি সফলতা হাসিল করবেন। সো কংগ্রাচুলেশন, অভিনন্দন। ধন্যবাদ। জয় শিবশক্তি।